আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজ যে গল্পটা আপনি শুনতে যাচ্ছেন তা শুধু একটা গল্প না, এটা আমাদের জীবনের খুব কাছের একটি সত্য। যখন মানুষ ভাবে আমার দোয়া কি আল্লাহ শুনছেন, তখনই এই গল্প তার হৃদয়কে নরম করবে। বাংলাদেশের একটি শান্ত গ্রামে বাস করত যুবক ইয়াসিন। নাম শুনলে সবার চোখে ভেসে উঠত একজন নরম স্বভাব, শান্ত স্বভাব, পরহেজগার ছেলের ছবি। কিন্তু তার জীবন মোটেও সহজ ছিল না। পরিবারে দারিদ্র্য, বাবার অসুস্থতা, সংসারের দায়িত্ব, সবকিছুর বোঝা তাকে খুব অল্প বয়সেই কাঁধে নিতে হয়েছিল। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে বাড়ির উঠানে দাঁড়িয়ে দুই হাত তুলে বলতো, হে আল্লাহ, তুমি তো বলেছ আমি তোমার কাছে ডাকলে তুমি সাড়া দেবে। আমার দোয়া কি সত্যি তুমি শুনছ? তার চোখ তখন পানি, বুক ভরা একটা দীর্ঘশ্বাস। কিন্তু আশ্চর্য এই বিষয়, কখনোই সে দোয়া করা থামিয়েনি। তার বিশ্বাস ছিল আল্লাহর দরজা বন্ধ হয় না, শুধু সময় লাগে আর ধৈর্য লাগে। একদিন সন্ধ্যায় তার বাড়িতে খবর এলো তার বাবার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেছে। ওষুধ লাগবে, ডাক্তার লাগবে, কিন্তু টাকা নেই। বাড়িতে সেদিন রাতে এক মুঠো ভাতও ছিল না। মা চুপ করে বসে কান্না করছিলেন। ইয়াসিন বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি থামিনি, আশা হারাইনি। তুমি তো শুনছ, আমাকে দেখে নিও। রাত তখন গভীর, পাশের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ইয়াসিন থামেনি। সে দুই হাত তুলে দোয়া করল, চোখ ভিজে গেল। হে রব, আমি একা না, তুমি আছো, আমাকে শক্তি দাও। পরের দিন সকালে ইয়াসিন মাঠের দিকে হাঁটছিল, নিজের দুশ্চিন্তা লুকুনোর চেষ্টা করছিল। হঠাৎ দেখে গ্রামের প্রধান শিক্ষক তাকে ডাকছেন। ইয়াসিন, এদিকে আয়। সে এগিয়ে যেতে এই শিক্ষক বললেন, তুই সত্যি ধৈর্যশীল ছেলে। আমাদের স্কুলে একজন সহকারী শিক্ষক দরকার। তুই কি এই চাকরিটা করতে চাইবি? ইয়াসিন অবাক। কেমন করে? কেন হঠাৎ? শিক্ষক বললেন, অনেক দিন ধরে তোকে দেখছি, তোর নৈতিকতা, শিষ্টাচার, পরিশ্রম দেখেছি। তুই যোগ্য। যদি রাজি থাকিস, কাল থেকেই কাজ শুরু কর। ইয়াসিন সেখানে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি তো কিছুই করিনি, আল্লাহই সব করেছেন। এটাই ছিল আল্লাহর প্রথম সাহায্য। চাকরিতে যোগ দেওয়ার পর তার বাবা ভালো চিকিৎসা পেলেন, সংসার সামলে দাঁড়াতে লাগল। কিন্তু ইয়াসিন জানত এটা গল্পের শেষ না, দুয়ার প্রতিদান আরও আসবে। আরও এক বছর পর শিক্ষাকতা করতে করতে সে একটি অনাথখানায় স্বয়ংসেবক হিসাবে কাজ শুরু করে। সেখানে ছিল একটি 8 বছরের ছোট ছেলে মাহির। মাহির সবসময় চুপচাপ, কারোর সাথে কথা বলে না, কারণ তার বাবা মা দুজনেই মারা গেছে। ইয়াসিন তার মধ্যে নিজের শৈশব দেখতে পেত। একদিন মাহির হঠাৎ জিজ্ঞেস করল, চাচা, আল্লাহ কি সত্যি সব কথা শুনেন? ইয়াসিনের চোখে পানি চলে এলো। সে বলল, হ্যাঁ বাবা, আল্লাহ প্রতিটা কথা শুনেন। আমরা কথা শেষ করার আগেই তিনি শুনে ফেলেন, কিন্তু উত্তরের জন্য আমাদের ধৈর্য ধরতে হয়। মাহির চুপ করে শুনছিল, তারপর বলল, তাহলে আমার আম্মুর জন্য আমি যে দোয়া করি আল্লাহ শুনেছেন? ইয়াসিন তাকে বুকে টেনে নিল। অবশ্যই শুনেছেন, আর তোমার দোয়া তোমার মাকে জান্নাতে আরও উঁচু মর্যাদায় পৌঁছে দিচ্ছে। একদিন হঠাৎ ইয়াসিনের মাথায় একটা বড় ভাবনা এলো। গ্রামের গরিব বাচ্চাদের জন্য একটি বিনামূল্যের কোচিং সেন্টার খুলবে। কিন্তু অর্থ কোথায়? ভবন কোথায়? সামগ্রী কোথায়? তবুও সে শুরু করল দোয়া, হে আল্লাহ, এই কাজ যদি তোমার কাছে ভালো হয়, তুমি আমাকে পথ দেখাও। ধীরে ধীরে খবর ছড়াতে থাকলো। গ্রামের মানুষ ছোট সাহায্য করতে লাগলো। একজন পুরনো ক্লাসরুম দিল, কেউ টেবিল দিল, কেউ চেয়ার দিল। 1 মাসের মধ্যেই ছোট্ট একটি কোচিং সেন্টার তৈরির মতো অবস্থা হলো। গ্রামের এক ধনী ব্যবসায়ী এসে বললেন, ইয়াসিন, আমি এতদিন দূর থেকে দেখেছি, তোর ধৈর্য, চরিত্র আর দোয়া, এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আমি তোর সেন্টারের সব খরচ বহন করব। ইয়াসিন চোখে পানি নিয়ে বলল, হে রব, তুমি সত্যিই প্রতিটা কথা শোনো।
4 বছর পর ইয়াসিন শুধু গ্রামের শিক্ষক নয়, পুরো এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠল। তার বাবা সুস্থ, মা খুশি, বাড়িতে আর অভাব নেই। অনাথ মাহিরকে সে নিজের পরিবারের মতো লালন করছে, স্কুলে পড়াচ্ছে, জামা কাপড় কিনে দিচ্ছে। একদিন রাতে সে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি একদিন তোমার কাছে কাঁদতাম, দোয়া কি তুমি শোনো? আর আজ আমি দেখছি তুমি শুধু শোনো না, তুমি এমনভাবে সাহায্য করো যেভাবে আমি কল্পনাও করতে পারি না। তার চোখে পানি, মুখে হাসি, হৃদয়ের শান্তি। 1. আল্লাহ দেরি করেন, অবহেলা করেন না। ধৈর্য পরীক্ষা করার জন্যই তিনি উত্তর দিতে দেরি করেন। 2. প্রতিটা দোয়া শোনা হয়। যদি তুমি মনে করো তোমাকে কেউ বুঝছে না, তবুও আল্লাহ বোঝেন। 3. দোয়া প্লাস ধৈর্য সমান অলৌকিক ফলাফল, যা তুমি ভাবতেও পারবে না। 4. সমস্যার মধ্যে ভেঙে পড়লে নয়, সেই সময় উঠে দাঁড়ানোর মধ্যেই সফলতা।